कृष्ण हरि बोल जनिताय, हरे कृष्ण जनिताय, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। ओम नमः भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगतपते, गोपिका कांत राधा कांत नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरो, गुरु साक्षात् परमो ब्रह्म, तस्मै श्री गुरवे नमो नमः। ओम वन्देऽहं श्री गुरु श्रीयुत पदकमल, श्री गुरु वैष्णवाश्च, श्रीरूपं शक्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं राधा कृष्ण पादं सगण ललिता विशाखान्वितांश्च पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः सकल वैष्णवेभ्यो नमो नमः। आजानो लम्बितभुजः कनकायो अवोदातो, संकीर्तनयो कपियो तारो कमलायो तार्ष्क, विश्वाम्बरो द्विजवद जुगधारमो पालो, वन्दे जगत्प्रियो कालो करुणायावतारो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोऽक्लेशनाशाय गोविन्दाय। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। जय पिताई, जय महाप्रभु, जय श्री कृष्ण। श्रद्धेय भक्तमंडলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আমি এই আড়রা হরিসভা উৎসবে শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ মিশ্র মহাশয়ের নিজ বাসভবনে কিছুক্ষণের জন্য ভাগবত পাঠ করার জন্য এই হরিসভা উৎসবে উপনীত হয়েছে। তা ভাগবত পাঠের আরম্ভে যিনি এই অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম সেই ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে জানাই আমার ভুলভূত প্রণাম। আমার পিতা মাতার চরণে জানাই আমার প্রণাম। সকল গুরুবর্গের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। সর্বোপরি আপনাদের মতো উপস্থিত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব তথা সকল ভক্ত মণ্ডলীর চরণধুলি ও আশীর্বাদ পাথর করে আজ আমি আপনাদের সামনে ভগবানের অপ্রাকৃত লীলা, যা পঞ্চানন পঞ্চমুখে বর্ণন করতে পারে না, চতুরানন ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করতে পারেন না, সেই লীলা বা সেই ভাগবতীয় কথা আপনাদের সামনে আমি বর্ণনা করে শোনাব। তা দেখুন বাবা, এই ভাগবত শুনতে হলে আপনাদের প্রথমে জানতে হবে ভাগবত কি এবং এই ভাগবত আমরা কেন শুনব, ভাগবত শুনে কি লাভ, ভাগবত শুনে আমাদের কি লাভ। দেখুন বাবা, এই ভাগবত কি এবং ভাগবত শুনে যে কি লাভ হয়, ভাগবতের কি মহিমা, সেটা জানতে হলে আমাদের প্রথমে ভাগবত শব্দের অর্থ জানতে হবে। ভাগবতের চারটি শব্দ, ভা গো ব তো, ভয়ে আকার ভা গো ব তো, চারটি শব্দ। তা বাবা, এই ভা শব্দে ভা তেষু সর্বশাস্ত্রেষু, অর্থাৎ এই ভাগবত হলো সূর্য শব্দ। তা সূর্যের কি কাজ বাবা? সূর্য আমাদের সমস্ত জগৎকে আলো প্রদান করে, অন্ধকার দূরীভূত করে সমস্ত জগৎকে আলো প্রদান করে। আপনি পাহাড়েই যান, পর্বতেই যান, নদীর কিনারায় যান, ঘরের ভিতরে থাকুন, যেখানেই যাবেন সূর্যের আলো কিন্তু সমস্ত ভেদ করে প্রবেশ করে। অন্ধকার গভীর অরণ্যে যান, সেখানেও দেখবেন সূর্য কিরণ প্রবেশ করে। তা সূর্যের কি কাজ বাবা? সূর্য আমাদের অন্ধকার দূর করে আলো প্রদান করে। আর এই ভাগবত শুনলে কি হয়? ভা শব্দার্থ ভা তেষু সর্বশাস্ত্রেষু, অর্থাৎ ভাগবত শুনলে আমাদের অন্তরে যে অন্ধকার, পাপ যে অন্ধকার, সেটা দূরীভূত হয় এবং ভাগবত সূর্যের সম আমাদের অন্ধকার দূর করে আলো প্রদান করে। এই আলো কিসের বাবা? এই আলো হলো জ্ঞানের আলো, অর্থাৎ আমাদের অন্ধকার কালিমা অজ্ঞতা দূর করে আমাদের এই কুসংস্কারাচ্ছন্ন জীবের, পাপাহত জীবের, কলিহত জীবের অন্তরে জ্ঞানের আলো জ্বালিয়ে জ্ঞান চৈতন্যের বিকাশ ঘটায়। প্রেম সে বলো রাধে রাধে। এই তো গেল বাবা ভাষা। এরপর কি করে রইল? গ শব্দে গতির দৃশ্য অলৌকিক, গতির দৃশ্য অলৌকিক, অর্থাৎ লৌকিক থেকে অলৌকিক, ইহ জগৎ থেকে পারমার্থিক জগতে নিয়ে যাওয়ার জন্য কোন
শক্তি যদি কোনো শাস্ত্রে বা গ্রন্থে আছে, তাহলে সেটা হলো আমাদের এই ভাগবত। ভাগবত শ্রবণ করলে কি হয়? আমরা সংসারে আছি, ঠিক আছে, কিন্তু সংসারের মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুর ঊর্ধ্বে গিয়ে রিপুকে দমন করে আমরা কৃষ্ণমুখী হয়ে যাই। সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও, সংসারের মায়া মোহ বন্ধনে আবদ্ধ থাকলেও আমাদের ঈশ্বর চিন্তা হয়। অর্থাৎ ভাগবত শ্রবণ করলে আমাদের ঈশ্বরমুখী হওয়া যায়। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহ মাশ্রিতা ভবতে তা দিশি পীড়া যা সুতা তৎপরো ভাবে। ভগবান অনুগ্রহায় ভক্তানাং, ভক্তের আকুল প্রার্থনায় ভগবান অনুগ্রহ পূর্বক অর্থাৎ কৃপা পরবশ হয়ে আমাদের ধরাধামে এসে নররূপে, মানব রূপে এমন কিছু লীলা বা ক্রীড়া খেলা করেন যা দেখে ধরার মানুষ ভাগবত পরায়ণ হয়। এরপর কি পড়ে রইল বাবা? না ভাব হলো, গ হলো, ব বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু। বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ আছে, সবার থেকে শ্রেষ্ঠ হলো আমার এই ভাগবত, যা শ্রবণে জীবে জ্ঞান, বৈরাগ্য এবং বিবেকের বিকাশ ঘটে। মানুষ জানতে শিখে আমি কে। কারণ নিজেকে যদি জানা না যায় বাবা, তাহলে কিন্তু ভগবানকে জানা যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, দেন বিলিভ ইন গড। আগে নিজেকে জানো, তারপর অপরকে জানতে শিখবে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস আস্বাদন করি। সেই দুই এক চৈতন্য গোসাই ভাবের শাশ্বতীতে দোহে এক হইলা ঠাই। কে রাধা কে কৃষ্ণ বলে নিজ, যেই রাধা সেই কৃষ্ণ বেদের বচন। রাধার নাই কোনো বিরহের জ্বালা, কৃষ্ণের নাই কোনো গোচরণ লীলা। তবুও বৃন্দাবনে হলো রাধা কৃষ্ণ লীলা। কে রাধা কে কৃষ্ণ বলে গুঞ্জন। রাস শব্দের অর্থ আরাধনা। রাধা মানে বাবা কোন কৃষ্ণ প্রেমের নায়িকা নয়, আর কৃষ্ণ কোন সিনেমার নায়ক নয়। রাস শব্দের অর্থ হচ্ছে আরাধনা, আর ধা শব্দের অর্থ ধাবিত। ক্রি শব্দের অর্থ করসন, আর ন শব্দের অর্থ হলো আত্মা। তাহলে আরাধনার পিছনে ধাবিত হয়ে নিজের যদি আত্মাকে কর্ষণ করা যায়, অর্থাৎ আত্ম উপলব্ধি করা যায়, তাহলে এই হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ বিরাজিত হয়। যাই হোক, তাহলে ভাগবতের ভা গেল, গ গেল, ব গেল, এরপর কি পড়ে রইল বাবা? তো কি হয়?
তরণী ভবাম বুধি, অর্থাৎ তরণী মানে কি? তরণী মানে হলো নৌকা। তার ভাগবত শুনলে কি হয় না, আমাদের মতো কলিহত জীবে ভব নদী ভব সাগর পার হওয়ার জন্য যে তরণী বা নৌকা প্রয়োজন হয়, সেটাই হলো ভাগবত। ভাগবত করে কি, আমাদের কলিহত জীবকে উদ্ধার করার জন্য তরণীর মতো এই ভবনদী পার করে আমাদের ভগবানের চরণে পৌঁছে দেয়, বা ভগবানের চরণে আমাদের আশ্রয় করার জায়গা করে দেয়। তা এই ভাগবতে বাবা, ভাগবত হলো ভাগবতের তিনটি বিভাগ। ভাগবত হলো স্বয়ং প্রত্যক্ষ ভগবান। এই ভগবানের বিগ্রহকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চিন্ময় বিগ্রহ, একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ, আর একটা হচ্ছে বাংময় বিগ্রহ। ভাগবত হলো ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ, অর্থাৎ প্রত্যক্ষ ভগবান। গীতা না, গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু ভাগবত হলো প্রত্যক্ষ ভগবান। তাই এই ভাগবতে বাবা, ভাগবতের স্কন্ধ হলো 12, দ্বাদশ স্কন্ধ। গীতা এবং ভাগবত এক করে দেবেন না, ভাগবতের স্কন্ধ হলো 12, আর এই 12টি স্কন্ধে 335টি অধ্যায় আছে, আর 335টি অধ্যায়ে 18,000 শ্লোক। এখন আমাদের জানতে হবে যে দ্বাদশ স্কন্ধ, ভাগবতের যে দ্বাদশ স্কন্ধ বা 12টি স্কন্ধ, এই 12টি স্কন্ধ কি এবং কেন ভাগবত এত অসাধারণ, কেন আমরা ভাগবত শুনি? ভাগবত শোনা মানে সরাসরি ভগবানের সান্নিধ্য লাভ করা। এই যে আপনারা ভাগবত শুনতে এসেছেন, তার মানে আপনারা সরাসরি ভগবানের সান্নিধ্যে এখন আছেন। তাই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলো ভগবান শ্রীকৃষ্ণের যুব